আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একটি ভিডিওতে। আজকে আমি খুবই সহজভাবে একটি তেলের পিঠার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। অনেক আপুরা বলে তেলের পিঠাও এরকম ফুলকো হয় না বা সফট হয় না, কিংবা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই ফুলকো যে ভাবটা এটা থাকে না। সব কিছুই ঠিক থাকবে আজকের ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সর্বপ্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। একই মাপে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। মাপগুলো অবশ্যই খেয়াল করবেন। তারপরে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণে লবণ। এখন এরকম একটি হ্যান্ড রাইসের সাহায্যে সব কিছু শুকনো উপকরণগুলো আমি এভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি খেজুরের গুড় কিছুটা পরিমাণের, যতটুকু লাগবে 1 বাটি গুড় আমি একটু পানি দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম যেন সম্পূর্ণ গুড় গলে যায়। তখন তো গলে যায়নি, তারপরেও দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু এখানে গুড়গুলো আমার আস্ত রয়েছে, এটা টেনশনের কারণে এটা যখন আমি রেস্টে রেখে দেবো তখন কিন্তু গুড়গুলো একেবারেই গলে যাবে। তো এখানে আমি পানি নিয়ে নিচ্ছি, একই বাটি দিয়ে 1 বাটি পানি নিয়েছি। সম্পূর্ণ পানি একলগে দিতে যাবেন না, তো কিছুটা অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম পাতলা, একদম ঘনও না, একদম পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। তো এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটার ঘনত্বটা কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমার 1 বাটি পানি কিন্তু সম্পূর্ণ লাগেনি। আর এখন এটা রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো ফিরে এসেছি 15 মিনিট পর। আবারও এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আসলে তেলের পিঠাটা তৈরি করার সময় আমরা সাধারণত যেরকম এভাবে ব্যাটার তৈরি করি, ব্যাটারটা যত বেশি ভালো করে ফেটানো যাবে এতই কিন্তু আমাদের পিঠার রেজাল্ট ভালো আসবে। তো আমি এরকম একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, এই কাপের মাপ দিয়ে আজকে সম্পূর্ণ পিঠা তৈরি করব। চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকেই কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণের তেল হাই হিটে গরম করে রেখে চুলাটা কমিয়ে দিয়েছি। এভাবে এই কাপের মাপে পিঠা দিয়ে দিয়েছি। এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। নিচ থেকে যখন হয়ে যাবে এভাবেই ফুলে উঠবে। তারপরে যখন ফুলে উঠেছে আমি এপাশ ওপাশ একটু উল্টিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আবারও কমিয়ে দিতে হবে। আরেকটি পিঠা দিয়ে দিয়েছি, এটাও কিন্তু একই সেমভাবে ফুলে উঠবে। নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। তো আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি যে কিভাবে এগুলো ফুলে। অনেক আপুরা অনেক নার্ভাস হয়ে যায় যে এখন তেলের পিঠা তৈরি করতে চায়, ভিতরে একটি ভয় কাজ করে যদি না ফুলে। না আপুরা, কোনো টেনশনের কারণে আপনি যদি ব্যাটারটা ঠিক মতো তৈরি করেন তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইজিভাবে কিন্তু আমার পিঠাটা ফুলে গিয়েছে আর হয়েও গিয়েছে সুন্দর। চুলাটা কিন্তু আমি আবারও বলতেছি একটু কমিয়ে রেখে তারপরে এগুলোকে বানাতে যাবেন। তো আমার সম্পূর্ণ পিঠা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে দেখাচ্ছি। তারপরেও কত সুন্দর মাশাআল্লাহ আমার পিঠাগুলো কালারও কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এত সফট হয়েছে। মানে কি বলবো, আমি আপনাকে ধরে ভেঙে সব কিছু করে দেখিয়ে দিচ্ছি এগুলো। আমি আরও কাছ থেকেও দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কত সুন্দর হয়েছে। তো আমি এভাবে একটু হাত দিয়ে পেস্ট করে দেখাচ্ছি এগুলো কত তুলতুলে হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এগুলো অনেক সফট হয়েছে। যদি আজকের রেসিপিটি কারো একটুকুও ভালো লেগে থাকে দেখার পরে, তাহলে প্লিজ আমার একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, অনেকই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কি বলবো। আমি এটা ভেঙে দেখাচ্ছি তো ভিতরটা কীরকম হয়েছে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। ভিতরটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, একদমই কোনো কাঁচা ভাব ছিল না, যেহেতু এগুলো চুলার আঁচ একেবারে কমিয়ে রেখে তারপরে পিঠাগুলো আমি তৈরি করেছি। আসলে তেলের পিঠা তৈরি করার ক্ষেত্রে সবসময় চুলাটা কমিয়ে রাখবেন, বাড়াতে যাবেন না, তাহলে উপরটা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।